দুনিয়াতে মানুষ এমন কতকগুলি কাজ করে যেই কাজ করার কারণে মানুষের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। এরকম 5টা বিষয় আপনাদেরকে জানাবো। আরেকটা জিনিস জানাবো, সূরা আলে ইমরানের 133 থেকে 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মুমিন, আল্লাহর উত্তম প্রিয় বান্দা বান্দি যারা হবে তাদের কতগুলা গুণাগুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করে জানান, নবীজি আপনি আপনার উম্মতের কাছে এই বার্তাটা পৌঁছায় দেন। কতকগুলা গুণ আমি বর্ণনা করব, তবে যেই গুণগুলা আমি আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এই গুণগুলা বলার আগে আমি আল্লাহ আমার বান্দাদেরকে একটা শুভ সংবাদ দিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তুমি কত দিকেই দৌড় দাও, কত দিকেই তুমি ঝাপাঝাপি করো, কত প্রচেষ্টা করো, আমি আল্লাহ তোমার জন্য এমন একটা দিকে দৌড়ানোর নির্দেশ দিলাম, এমন একটা দিকে তোমার জন্য ফিরে আসার জন্য আমি আল্লাহ বললাম, যেই বিষয়টা একবার যদি হৃদয় দিয়ে তুমি গ্রহণ করে নিতে পারো, আমি আল্লাহ বললাম এর থেকে উত্তম কোনো দিকে তোমার দৌড় আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আসার পরে তুমি আল্লাহর জন্য অনেক প্রচেষ্টাকারী হয়েছ, আল্লাহর কথা শুনে আল্লাহর দিকে আসতে চাও, কিন্তু শয়তান তোমাকে প্ররোচনায় ফেলে দিয়েছে, শয়তান তোমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে, শয়তানের প্ররোচনায় তুমি গুনার মধ্যে চলে গেছ। চেষ্টা করেছিলে ভালো কিছু করার, কিন্তু বারবার গুনাহ হয়ে যায়। তওবা করো, কিন্তু তওবার উপরে ইস্তেকামত থাকতে পারো না। আজকেই শপথ নিয়েছো আর কখনো এটা করব না, কিছুক্ষণ পরেই তোমার শপথ ভুলে গেছো, আবার সেই গুনার মধ্যে তুমি নিমজ্জিত হয়ে যাও। আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে যেই মানুষের অবস্থা এরকম হবে, আমি আল্লাহ তাদের জন্য বললাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর অন্য কোনো দিকে দৌড়িও না, আর অন্য কোনো দিকে যাওয়ার দরকার নাই। আমি আল্লাহ বললাম, ওয়াসারিউ, তুমি এবার একটা দৌড় দাও, তুমি এবার তোমার মুখটাকে ফিরায় দাও। কোন দিকে ফিরাবে? আল্লাহ বলছেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড় দাও। তোমার যত পাপ, যত গুনাহ, সবগুলা তুমি কাঁধের উপরে, মাথার উপরে ভর করেছ। করার পরে এবার যখন মনে হয়েছে, আহারে আমার এই গুনার বোঝা নিয়ে যদি আমি চলে যাই তাইলে তো বাঁচার উপায় নাই, আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, একবার তোর সকল গুনার বোঝা নিয়া আল্লাহর সামনে দাঁড়ায় যা, আল্লাহ আমি তোমার কাছে ফেরত চলে আসছি, আল্লাহ আমি দাঁড়ায় গেলাম তোমার জন্য। আল্লাহ আমি আমার যাবতীয় গুনাহকে স্বীকার করেছি, এরকম নয় যে আমার গুনাহকে নিয়ে আমি ফখর করি, আমি স্বীকার করলাম আল্লাহ আমার এই পাপ হয়ে গেছে, এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি তোমার কাছে এসে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পাপ নিয়ে, তুমি গুনাহ নিয়া আল্লাহর কাছে যখন ফেরত আসো, তুমি মূলত পাপের আরজি দেওয়ার জন্য আল্লাহর কাছে আসো নাই, বরং আল্লাহর ক্ষমার দরবারে তুমি হাজির হয়ে গেছো। আল্লাহ এই জন্য বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড় দাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন, কোন বান্দা যদি একবার
তার গুনার বোঝাগুলা মাথায় নিয়ে আল্লাহর ক্ষমার দিকে দৌড় দেয়, আল্লাহ বলছেন সে যেন এমন দিকে দৌড় দিল, ওই আসমান জমিন সদৃশ একটা জান্নাত, ওই জান্নাতের দিকে দৌড় দিল। কেননা বান্দা গুনার কথা যখন হৃদয় অনুভব করে, অনুভব করার পরে যখন তওবার হালত তার চলে আসে, আল্লাহর কাছে যখন দৌড় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন ক্ষমা করেন। আল্লাহ বলেন, বান্দা তুই না ঘাবড়াই গেছিলি তোর গুনাহ নিয়া, আজকে আমি রব্বুল আলামিন তোকে এমনভাবে এটার বদলা দিলাম, আমি কেবল তোর গুনাহই মাফ করি নাই, 7 আসমান বিস্তীর্ণ, আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তীর্ণ এইরকম একটা জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি আমি তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এইটার ব্যাখ্যাটা একটু মাথার মধ্যে বুঝতে হবে। আমরা আমাদের দুনিয়ায় কথা বলতে বলতে আমাদের ধারণা চেঞ্জ হয়ে গেছে। এই যে রোদের কারণে তাকাতে পারছি না, গরম লাগে এখন। এই সূর্যটা দুনিয়ার থেকে কত কোটি মাইল দূরে, দুনিয়া থেকে এত কোটি মাইল দূরে আপনার সূর্য। এই সূর্য আপনার এই পর্যন্ত আসতেছে আলো নিয়া, দুনিয়ার থেকে 12 লক্ষ গুণ বড় সূর্য আপনার কাছে আলোটা পৌঁছায়। আপনার দুনিয়ার থেকে যে সূর্যটা এত লক্ষ গুণ বড়, এই সূর্যটাকে গিলে খেয়ে ফেলতে পারবে। আসমানে রাত্রেবেলা মিটিমিটি যেই তারাগুলি জ্বলে, এক একটা তারা এত বড় এত বড়, এরকম 12,000 কোটি সূর্য যদি একটা তারার মধ্যে ফেলে দেওয়া হয়, ওই তারাটার কোনো খবর হবে না। এক একটা তারা এত বড়। আবার যেই তারাগুলা নিজের কক্ষপথে চলে, চলতে চলতে আসমানের মধ্যে ব্ল্যাক হোল নামে মহাকাশের মধ্যে এমন জায়গা আছে যেই তারা কয়েক কোটি সূর্য খেয়ে ফেলতে পারে। ওই তারাটা চলতে চলতে ওই ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায়, যাওয়ার পরে হারায় যায়। তার মানে এই মহাজগতের কত বড় বড় জিনিস আছে। বিজ্ঞানীরা বলছেন যত বড় যাই থাকুক না কেন, এইগুলা একটাও প্রথম আসমানের উপরে নয়, সবগুলা প্রথম আসমানের নিচে। আর ওই প্রথম আসমানটা ঠিক কত দূর এখন পর্যন্ত বিজ্ঞানীরা ট্রেস করতে পারে নাই, কল্পনার মধ্যেও সেইটার দূরত্ব মেপে বের করতে পারে নাই। সুবহানাল্লাহ। এত বড়, এত উঁচু আসমান, যেই আসমান কোথায় দুনিয়ার মানুষ আজ পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই, যাওয়া তো অনেক দূরের কথা। তার নিচের এই গ্যালাক্সি পুঞ্জ, তারা, তার নিচের এই পরিমণ্ডল, এইগুলা নিয়ে ভেবে ভেবে অস্থির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আপনাকে? এই জন্য কোরআন হৃদয়ে ধারণ করলে মজা আছে। আল্লাহ বলছেন, একবার যদি আমার ক্ষমার দিকে আসো, তোমার অপরাধ কত, তোমার গুনাহ কত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করব তোমাকে। আর তোমার জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা করব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, যার পরিধিটা আসমান জমিন সমপরিমাণ, আর এই জান্নাত আল্লাহ কাউকে দিবেন না। আল্লাহর জান্নাত পাবে সে আল্লাহকে ভয় করবে যে। মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটাকে তৈরি করে রেখেছেন। তাহলে আমরা বোনেরা মূল কথাটা বোঝেন। মূল কথা হচ্ছে গুনাহ থাকবে মানুষের, এই গুনাহ স্মরণ করে আল্লাহ বলছেন দেরি করো না, আল্লাহর দিকে দৌড় দিয়ে ফেরত আসো। এখন আল্লাহর দিকে ফেরত আপনি আসতেছেন, আল্লাহ বলছেন ফেরত আসতেছো আল্লাহর দিকে, কিন্তু আসলে তুমি ফেরত আসতেছো দুইটা দিকে। একটা দিক আল্লাহর ক্ষমা, আর যাকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ তার জন্য আসমান জমিন সম্পর্ক বিস্তৃত একটা জান্নাত তাকে দিবেন। তাহলে আপনার অপরাধ থেকে বেঁচে গুনাহ থেকে মুক্ত হওয়ার নিয়তে আল্লাহর দিকে যদি তওবা করেন, আল্লাহ মাফও করবেন, জান্নাতও দিবেন। আল্লাহ বলছেন এই যে ওয়াদা, এই ওয়াদাটা আমি করতেছি মুত্তাকি যারা তাদের জন্য, আল্লাহকে ভয় করে যারা তাদের জন্য আমি এই ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। এখন বোনেরা, এই যে মুত্তাকি শুনলাম আমরা, যে মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, মুত্তাকি যারা হবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজে ঘোষণা দিচ্ছেন, এই যে যাদেরকে মাফ করে জান্নাত দিবেন, যাদের জন্য ক্ষমার এই ঘোষণাটা আল্লাহ দিলেন, তাদের গুণাগুণ কি হবে? কোন বৈশিষ্ট্য দেখে বুঝবো যে এই মানুষগুলা আল্লাহর ক্ষমা পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে? বৈশিষ্ট্য কি? আপনি আমি যখন ধান লাগানোর চিন্তা করি, ধানের বীজগুলা লাগানোর জন্য যখন বীজতলা রেডি করি, ওই বীজগুলা আপনি দেখেন, বীজগুলা দেখে আপনি বুঝতে পারেন এই বীজের কোয়ালিটি কি, এইটা কি পোকা খেয়ে ফেলছে কিনা, বীজগুলা চকচকা কিনা, কোনোটার মধ্যে পাতা আছে কিনা, অন্য কিছু। এই বীজগুলার কোয়ালিটি আপনার হাতের মধ্যে নিয়ে ওয়েট দেখে বুঝতে পারেন, সাইজ দেখে বুঝতে পারেন। আপনি ওই বীজগুলার দিকে তাকালে অনুভব করতে পারেন একটা আদর্শ বীজের গুণাগুণ কি আপনার মাথার মধ্যে ধারণা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই রকম বলছেন, আল্লাহ যেই মানুষগুলার জন্য জান্নাতে যাওয়ার ঘোষণা দিবেন, ওই মানুষগুলার আমি আল্লাহর কাছেও এমন কতকগুলা কোয়ালিটি আছে, যেই কোয়ালিটিগুলা দেখে, যেই কোয়ালিটিগুলা অর্জন করলে আমি আমার বান্দার জন্য ওই একই নিয়ামতটা প্রস্তুত করে রাখব। আল্লাহ বলছেন, এক নম্বর ওই মানুষগুলার গুণাগুণ কি হবে? মা বোনেরা হাতটা উঁচু করে নোকটা দিয়ে দেখেন। এক নম্বরটা বললে এক নম্বরটার জন্য গুণে রাখেন, চারটা গুণের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ বলছেন এই মানুষগুলার এক নম্বর গুণাগুণ হবে যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ামতটা পেয়ে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেই মানুষগুলা আল্লাহর পছন্দনীয় মানুষ হিসাবে জান্নাতের ঘোষণা পেয়ে যেতে চায়, ক্ষমার ঘোষণা পেয়ে যেতে চায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ যে তোমাকে এখানে ক্ষমা করে দিবেন, মাগফিরা, আল্লাহ যে বলেন সারি ওইলা মাগফিরা, মাগফিরা মানে কি? হযরত আলী বলছেন মাগফিরা মানে হচ্ছে তুমি কর্তব্য পালনের দিকে তুমি দৌড় দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ যে বললেন সারি ওইলা মাগফিরা, এই মাগফিরা মানে ও বান্দা তুমি ইসলামের দিকে দৌড় দাও, ইসলাম যা বলেছে ওইটা গ্রহণ করে নাও। হযরতে দাহাক বলতেছেন, আল্লাহ যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা, এই মাগফিরা মানে তুমি জিহাদ, তুমি প্রচেষ্টাকারী, এই প্রচেষ্টার দিকে তুমি দৌড় লাগাও। হযরতে ইকরিমা বলতেছেন, আল্লাহ যে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরা, যেই মাগফিরা পাইলে তুমি জান্নাত পাবে, ওই মাগফিরা মানে কি, কোন দিকে দৌড় দিবে? হযরতে ইসহাক বলতেছেন, ইকরিমা বলতেছেন ওই মাগফিরা মানে হচ্ছে তওবা। অতএব বান্দা আল্লাহ যখন বলছেন দৌড় দাও, তার মানে তুমি তওবার দিকে দৌড় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে মানুষ, যেই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওই মানুষগুলার গুণাগুণ, এক নম্বর কি হবে? এক নম্বর গুণাগুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এই মানুষগুলার এক নম্বর গুণাগুণ হবে এই মানুষগুলা প্রকাশ্যেও দান করবে, গোপনেও দান করবে, সচ্ছল অবস্থাতেও দান করবে, অসচ্ছল অবস্থাতেও দান করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত প্রাপ্ত মানুষদের গুণাগুণ নম্বর এক হবে যারা প্রকাশ্যে গোপনে দান করে, যারা নিজেদের কাছে কিছু থাকলেও দান করে, না থাকলেও দান করে, অভাবের সময়ও দান করে, সচ্ছলতার সময় দান করে, লোক দেখে এরকম সময় দান করে, আবার দুনিয়ার কেউ জানে না এইভাবেও দান করে। এই মানুষগুলার গুণাগুণ হবে এক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছেন দান তো তুমি করবে গোপনে এবং প্রকাশ্যে, কিন্তু তোমার এই দানের হকদার কে হবে? যারে আমার কেবল ভাল লাগে তারেই খালি দেই,
আর কাউরে দেই না, আমার উমুককে ভাল লাগে এই জন্য যা দান কেবল তার সাথে। লোকটা আমার পার্টির, লোকটা আমার দলের, ভোট দেওয়ার সময় আমারে ভোট দেয় এই জন্য যা সহযোগিতা যা ত্রাণ সব ওই লোকের। আর যারা আমার পছন্দের না এদের কাউরে দেই না। আমাদের সমাজে এরকম নিয়ম আছে কিনা? যেই মহিলারে আমি আমার ডাকলে টাকলে বাড়িতে যখন অতিরিক্ত কাজ বাঁধে ওই সময় ডাকলে সে কাজ করে এই জন্য তারে কেবল দেই। আর যেই মেয়েটা আমার কাছে আসে না, মাঝে মাঝে আমার কাছে বিপদে আপদে আসে, ওই মহিলাকে আমি কখনো কিছু দেই না। আল্লাহ বলছেন এটা তোমাদের বানানো মানদণ্ড, কিন্তু আমি আল্লাহ বললাম আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা, যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে আমি আল্লাহ কোথায় দান করবে তারও একটা মানদণ্ড তোমাদেরকে জানায় দিলাম। সূরা বাকারায় আল্লাহ বলছেন কুল মা আনফাকতুম মিন খায়রিন فللوالدين والأقربين واليتامى والمساكين। আমার আল্লাহ বলছেন ও মায়েরা ভালো করে কান লাগায় বোঝেন, আপনি যে খরচ করবেন, আপনি যে দান করবেন, আপনি যে আপনার হালাল মাল থেকে ব্যয় করবেন কাদের জন্য? আল্লাহ বলছেন কুল মা আনফাকতুম মিন খায়র, তুমি তোমার খরচের থেকে কল্যাণকর যে খরচ করবে এই খরচের এক নম্বর তোমার হকদার হচ্ছে ফালিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার জন্য তুমি খরচ করবে। আপনার খরচের এক নম্বর জায়গা আপনার বাপ মা। দুনিয়াব্যাপী আপনি দানবীর, মসজিদে লাখ লাখ টাকা দিয়ে দেন কিন্তু বাপের জন্য 1 কেজি ফল আপনার জোটে না, পিতামাতাকে দিতে আপনার মন চায় না, বাপ মার আপনি হিসাবের মধ্যে নেন না, মনে করছেন মসজিদে দান করা, অমুক জায়গায় দান করা বিরাট সওয়াব। আল্লাহ বলছেন পৃথিবীটা গোটাও যদি মসজিদ বানায় ফেলো তোমার জন্য যে সওয়াব হবে না, তোমার বাপ মার মুখটা হাসিতে ভরে যায়, একটা কমলা যদি তার হাতে ছিলে দিয়ে দিতে পারো আল্লাহর কাছে ওর থেকে বেশি এইটা মূল্যায়িত হবে। কেননা আপনার পিতামাতা আপনার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ নবী বলছেন তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আপনি আপনার বাপ মার খবর নেবেন সবার আগে তাদের জন্য ব্যয় করতে হবে। এটা কার নির্দেশ? বলেন কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা যা কিছু ব্যয় করবে এর 1 নম্বর ব্যয় হচ্ছে তোমার পিতামাতার জন্য। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াল আকরাবিন, তোমার যারা নিকটাত্মীয় জ্ঞাতি গোষ্ঠী রক্তের সম্পর্ক এই মানুষদের জন্য তোমার ব্যয়। আল্লাহ বলছেন এটা তোমার দায়িত্ব। অমুক জায়গায় দান করে তমুক জায়গায় দেয়, দূরে দূরে বিভিন্ন, যার সাথে কোনো পরিচয় হয়তো সেরকম নাই, রক্তের বন্ধন নাই, কিন্তু তার আপন জ্যাঠা, আপন ননদ, আপন বোন, বাড়ির পাশে তার অসুস্থ অনাথ নানান ধরনের মানুষ আছে, হয়তো একটু মন ধরাধরি আছে, কোনো কারণে একটু বাদাবাদি আছে, বাড়ি করার সময় কোন দিকে পানি গড়াবে এই পানি গড়ানো নিয়ে গন্ডগোল বেঁধে গেছে, পানির পাইপটা কোন দিকে নামবে, 2 জনের বাচ্চার মধ্যে একদিন একটু কথা কাটাকাটি হয়েছিল, এরপরে বছর পার হয়ে যায়, ওই বাড়ি এই বাড়ি ডিঙ্গায়া ওই পাড়ার মধ্যে তার পক্ষ থেকে রমজানের মধ্যে ইফতারি যায়, কুরবানির সময় গোশত যায়, প্রয়োজন পড়লে ওই জায়গায় যায়, অথবা আশপাশ নিকটাত্মীয় তাদের সাথে তার সম্পর্ক নাই। আমাদের মা বোনদের এরকম চরিত্র আছে কি নাই? আছে। আল্লাহ এই জন্য বলছেন 1 নম্বর পিতামাতা, 2 নম্বর তোমার থেকে পাওয়ার হকদারকে। ভালো করে চিন্তা করেন, জান্নাতে যদি যেতে চান, ক্ষমা যদি পেতে চান, আপনার চরিত্র বদলানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়, এরপরে ওয়াল ইয়াতামা, যারা এতিম হবে, ওয়াল মাসাকিন, 4 নম্বরে যারা মিসকিন। এই 4 শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলছেন
এই চার শ্রেণী তোমার দান পাওয়ার জন্য মূল হকদার। আল্লাহ বলছেন মুত্তাকি যারা হবে আমি আল্লাহ তাদের জন্য বললাম সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই তারা দান করার জন্য চেষ্টা করবে, মানুষকে ফিরায় দিবে না। আর দান করার ক্ষেত্রে প্রায়োরিটি দিবে পিতা, নিকটাত্মীয়, এতিম এবং মিসকিন। আল্লাহ বলছেন এই চার শ্রেণীর মধ্যে যারা দান করার গুণাগুণ অর্জন করবে আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফায়সালা করে দিব। সুবহানাল্লাহ। এখন একটা জিনিস আমাদের একটু হিসাব করতে হবে, সচ্ছল অবস্থায় তো মানুষ দান করে, অসচ্ছল অবস্থায় কেমন করে দান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রকৃত দানবীর কে জানো নাকি? মূল দানবীর আপনার কাছে টাকা আছে আপনি তো দিবেনই। মূল দানবীর তো সে যার অভাব, যার ওই সময় দেওয়ার মতো সামর্থ্য কম, তারপরেও সে নিজের জায়গা থেকে দান করার চেষ্টা করে, তার যা আছে সেখান থেকেই মানুষকে ফিরায় দেয় না। আল্লাহর নবী বলছেন যে অভাবের সময় কেউ চাইলে দান করে আমি আল্লাহর নবী বললাম প্রকৃত দানবীর হচ্ছে সে। সুতরাং প্রিয় ভাইয়েরা, যারা প্রকৃত দানবীরের পরিচয় হচ্ছে যেই মানুষগুলো অভাবের সময় অল্প একটু আছে তারপরেও দেওয়ার জন্য চেষ্টা করে। আমাদের মা বোনদেরকে আগে দেখেছি, আমার মাকে দেখছি যে আপনাদের এলাকায় হয় কিনা পাট হয়, আপনাদের পাট শাক খেয়েছেন আপনারা? পাটের শাক খান? পাটের শাক কি মিষ্টি না তিতা? তিতা। নতুন করে যেগুলো পাট আবিষ্কার হয়েছে এগুলো অনেক পাট মিষ্টি হয়, কিন্তু পাটের শাক তিতা। মা যখন প্রথম পাটের শাক রান্না করছে আমারে বলছে এই পাট শাক আজকে আমাদের বাড়িতে প্রথম রান্না হয়েছে, পাশে দিয়ে আসো। আমি লজ্জায় শেষ যে মা এমন তিতা পাট শাক কি আবার মানুষে দেয়, আরো তো মানুষ খারাপ বলবে। মা বলছে যা বললাম তাই শোন, তিতা না মিষ্টি ওরাও জানে আমরাও জানি, কিন্তু আমার বাড়িতে এটা প্রথম আজকে রান্না হয়েছে, দেওয়া লাগবে। এই যে ভ্রাতৃত্ব, এই যে ভালোবাসার বন্ধন ছিল এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি, যতটুকুই হোক তার থেকেই কিছু দেওয়া, সহযোগিতা করা, অপরের বিপদে দৌড়ায় যাওয়া, এইটা হচ্ছে এক সময় আমাদের সমাজের অনন্য চরিত্র ছিল। আর এখন আমরা স্ট্যাটাসওয়ালা হয়ে গেছি, কেউ কারো খবর নেয় না, কেউ কারো বাড়ির সাথে যোগাযোগ নাই। বেটা তোর বড় আবুধাবি থাকে, আমারটা কি আবুধাবি নাকি? আমারটা ইংল্যান্ডে থাকে, তোর কাছে কি আমি ছোট হয়ে আছি নাকি? এই যে এখন আমাদের মধ্যে রেশারেশি মনের মধ্যে তৈরি হয়েছে, এইগুলো সিলেট অঞ্চলে আছে ভাই? আছে, প্রচুর পরিমাণে আছে। আমাদের মনগুলা অন্যরকম হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের গুনাহগুণ হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় গুনাহগুণ তোমাদের কি হবে? ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নম্বর তোমাদের গুণ হবে তোমরা তোমাদের রাগ যখন হবে রাগগুলাকে দমন করবে। মুত্তাকির পরিচয়, জান্নাতে যাওয়ার গুনাহগুণওয়ালা যারা হবে আল্লাহ বলছেন তাদের 2 নম্বর গুনাহগুণ হবে রাগ দমন করবে তারা। কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পাই রাগ দমন করা তো দূরের কথা, এখন বাঙালির থেকে তিরিক্ষি রাগওয়ালা আর একজনও নাই। বাচ্চার উপরে রাগ, স্বামীর উপরে রাগ, সমাজের উপরে রাগ, নিজের উপরে রাগ, আল্লাহর উপরে রাগ, আছে কিনা? একটা একটা করে যদি আপনার কাছে বলি, ও বোনেরা একটু দিলটা লাগায়া শোনেন, রাগ আপনার হবেই। রাগ হবে বলে আপনাকে দমন করতে হবে। আল্লাহ বলছেন তুমি যদি আমার থেকে ক্ষমা পেতে চাও, আমি আল্লাহ তোমার জন্য বললাম রাগী বান্দাকে আমি ক্ষমা করি না। যেই বান্দা রাগ হওয়ার পরেও রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, আল্লাহর দয়া ওই বান্দা আশা করতে পারে না। ঠিক কিনা? রাগ আপনার হবে, কিন্তু এই রাগকে দমন করা আপনার জন্য গুনাহগান। রাগ দমন করবেন কেমন করে? প্রথম আপনার রাগ দমন করার জন্য আপনার মনকে আগে প্রস্তুত করতে হবে যে আমার রাগ হবে, কিন্তু এই রাগ আমার দেখানো যাবে না, এটাই আল্লাহর নির্দেশ।
2 নম্বরে আপনার জন্য খেয়াল করতে হবে, রাগ যদি হয়েও যায়, আল্লাহরও তো রাগ আছে, নিশ্চয় তিনি আমার থেকে অনেক রাগী। সুতরাং আল্লাহর রাগ থেকে আমার বাঁচতে হলে আমার নিজের রাগকে দমন করতে হবে। 3 নম্বরে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আপনার যদি রাগ হয়, ওই রাগ অবস্থায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনি বসে যান, আপনি যদি বসে থাকেন আপনি শুয়ে যান। 4 নম্বরে রাগ হওয়ার সাথে সাথে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, পড়ার পরে আপনি অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, পরিবেশটা চেঞ্জ করেন, প্রয়োজনে 1 গ্লাস পানি খান, যার সাথে রাগারাগি হচ্ছে অন্যদিকে চলে যান, মনটা একটু চেঞ্জ করার চেষ্টা করেন, আর বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইটা পড়তে থাকেন। ও বোন, আপনি জানেন না দুনিয়ার মানুষ যখন রেগে যায়, এই রাগের কারণে তার এমন ক্ষতি হয় যেই ক্ষতিটা অনেক সময় তার পরিবার সমাজ ছাপায়া তার জীবনের মধ্যে পর্যন্ত পড়ে যায়। এক সন্তান অনেক রাগ করত, বাপের কাছে এসে বলছে আমি রাগ কমাতে চাই, আমার একটা বুদ্ধি বলে দাও। বাপ বলছে সহজ একটা বুদ্ধি বলে দেই, এই যে 1 প্যাকেট ভর্তি তোর জন্য প্যারেক দিলাম, প্যারেক আপনাদের এলাকায় কি বলে এটারে ভাই? লোহা। আর এই হাতুর দিলাম, যখনই তোমার রাগ হবে আমাদের বাড়ির পাশে যে ওয়াল আছে, বাউন্ডারি ওয়াল, প্লাস্টার করার পরে পানি যেন না ধরে এই জন্য উপর দিয়ে সিমেন্ট দিয়ে আবার ঘোলা দিয়ে দিছে। ঘোলা দেওয়া ওয়ালের মধ্যে পেরেক ঢুকানো কঠিন না সহজ? কঠিন। বলছে যখনই তোমার রাগ হবে তখন ওইখানে যে একটা করে পেরেক মারবে। কই আব্বার রাগ দূর করবো হবে, তুমি কি বললে আমারে? বলে এইটাই বললাম, মাত্র 3 দিন ট্রেনিং দিলাম। ওই ছেলে সারাদিন খালি রাগ করে, আর বাপের কথা রাগ কমবে বাপের কথাটা মেনে নিছে, পেরেক যায় ঢুকাতে চায়, ঢুকতে চায় না, কিন্তু বাপ যে বলছে একবার রাগ হলে একটা পেরেক ঢুকান লাগবে। অনেক কষ্ট করে করে প্রথম দিনে ধরেন 20টা পেরেক ঢুকাইছে, ঢুকায় চিন্তা করছে বাপরে বাপ পেরেক ঢুকানো যে কঠিন, অথচ আব্বার সাথে ওয়াদাবদ্ধ একবার রাগ 1 পেরেক। পরের দিন চিন্তা করছে না, এত রাগ করে এত পেরেক ঢুকানো যাবে না, পেরেক ঢুকাতে নখের উপরেও 2 একবার বাড়ি লাগে, ওই কষ্টের কষ্ট। পরের দিন যাওয়ার পরে অর্ধেক কমাইছে, যে আজকে যতই রাগ আসুক তাও রাগ করে না, কারণ রাগ হলে পেরেক ঢুকানো লাগবে 10টা, তারপরের দিন 5টা, এরকম করতে করতে 2-3 দিন পরে একদিন এসে বাপরে বলছে আজকে আমি একটাও পেরেক আর ঢুকাই নাই, মানে আজকের দিনে আমি একটুকু রাগ করি নাই। বাপ তো মহা সন্তুষ্ট, দারুণ ব্যাপার। বলে শোন, এখন তোর দায়িত্ব, আবার যদি এরপরে রাগ হয় পেরেক আর পোতা লাগবে না, যেইগুলা পুড়ছিস ওইগুলো এবারে একটা একটা করে তুলবি, একবার রাগ 1টা পেরেক তুলবি। পেরেক তো পোতার সময় তাও হাতুড় দিয়ে পুড়ছে, কিন্তু ঢুকে গেলে পেরেক বাইর করা সহজ না কঠিন? একবার রাগ 1টা তুলবি, কিন্তু বাপের সাথে কথা দিছে কষ্ট মষ্ট করে 1টা 2টা 1টা 2টা করে তোলে। 2-3 দিন পরে বলছে আব্বা আজকে সব পেরেক তোলাও শেষ, গাড়াও হয়েছিল, রাগ যখন শূন্য তখন আবার তোলা, আবার রাগ শূন্য, তোলা শেষ। বলে চলো বাপ আমার সাথে যেখানে পুঁতেছিলে আর যেখানে তুলেছিলে জায়গাটা দেখে আসি। সাথে গেছে, যাওয়ার পরে তাকায় দেখে বাপ আর ছেলে এই জায়গাতেই পুঁতেছিলে, এই জায়গায় তুলেছিলে, হ্যাঁ তোমার রাগ কমছে, হ্যাঁ জায়গাটার দিকে তাকায় দেখো তো কি অবস্থা। জায়গা যেই জায়গায় পুঁতছে আর তুলছে পুরা এবড়ো থেবড়ো, জায়গাটার চেহারা নাই, গাড়ার সময় একবার ধাক্কা, ওঠার সময় একবার, জায়গাটার সৌন্দর্য নাই, এলোমেলো হয়ে গেছে। বাপ সন্তানকে বলছো আমার বাপ এমনি এমনি তোমারে পুঁততে আর তুলতে বলি নাই, দেখো রাগ হওয়ার সময় গেড়েছিলে, রাগ হওয়ার পরে যখন কমে গেছে তুলেছ, তোমার রাগ এখন শূন্য, কিন্তু তুমি রাগ করা অবস্থায় পুঁতে আর তুলে এই প্রাচীরটার অবস্থার চেহারাটা কেমন করে ফেলেছো দেখো তো, এইটা তো আর পরিবর্তন করতে পারতেছ না, অথচ তোমার রাগ চলে গেছে। ঠিক ঠিক একটা মানুষ যখন রাগ করে আবার যখন রাগ ভুলে যায়, ওই মানুষের রাগ করার রাগ ভুলা হয়তো মনে করে শেষ হয়ে গেছে, কিন্তু ওই অবস্থাতে মানুষ এমন কতকগুলা কাজ করে তার মনের অবস্থাটা এমন হয় ঠিক যেন প্রাচীরের মতো, আজকে রাগ নাই কিন্তু প্রাচীরটা যেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ওই রকম বুঝে না বুঝে মানুষ যখন রাগ করে তার অন্তরটা, তার পরিবেশটা, ওই রাগের ফলাফলটা এরকম হয়, রাগ শেষ হয় কিন্তু তার প্রতিক্রিয়াটা শেষ হয় না, ঠিক কি না?
আমাদের দেশে অধিকাংশ মানুষ যখন রাগের মাথায় যায় তখন বউরে তালাক লাগায় না? 1 তালাক, 2 তালাক, 2 তালাক, তোর বংশ তালাক, তোর বাপ মা তালাক, গোষ্ঠী তালাক। এরপরে যখন মাথা ঠান্ডা হুজুরের কাছে আসছে, হুজুর আমারে বাঁচান, ওরে আমি তো অনেক ভালোবাসি কিন্তু উপায় নাই। হুজুরের হাতে উপায় নাই, কারণ আপনার কোদালের ধার কম হোক আর বেশি হোক, আপনি উপর থেকে চুলে আপনি বুঝেই মারেন আর না বুঝে মানেন। আপনি মারছিলেন কোপ একটা মাটিতে, ফসকায় আপনার পায়ের উপরে লাগছে, কাটবে তো? কেন কাটবে? আপনি তো পায়ে ইন্টেনশন দিয়ে মারেন নাই। আপনার টার্গেট ছিল তো মাটিতে মারা, আপনার টার্গেট ছিল তো যেই জায়গায় মারবেন ওই কুড়ালটা কাঠের উপরে মারা, কিন্তু কুড়ালটা ফসকায় আপনার পায়ের উপরে পড়ছে। ধার কম আছে বেশি আছে, খুব চকচকা ধার কম ধার, উদ্দেশ্য ঠিকঠাক না থাক, কিন্তু কুড়াল যদি পায়ে পড়ে যেরকম কেটে যাবে। আপনি রাগ করছেন না কি করছেন শরীয়ত কিন্তু দেখবে না। অতএব আপনি তালাক যদি দিয়ে দেন তালাক কিন্তু হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ইমানদারদের গুণটা কি হবে? ওয়াল কাযিবিনাল গায়জ, ওই মানুষগুলা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগ নিয়ন্ত্রণ করতে পারে না যে আল্লাহর প্রকৃত বান্দা নয় সে, ঠিক কি না? অতএব মা বোনদের জন্য বলবো, সন্তানের ক্ষেত্রে যদি রাগ হয় এই রাগকে আপনার কমাতে হবে। পরিবারে যদি খ্যাস খ্যাস আচরণ করা আপনার চরিত্র হয়, আপনার রাগ কমাতে হবে। আপনার শাশুড়ির জন্য আপনার রাগ যদি বেশি হয়, আপনার রাগকে কমাতে হবে। এটা দুনিয়ার কারো জন্য নয়, আল্লাহর জন্য আপনাকে করতে হবে। কেননা আল্লাহর থেকে ক্ষমা নিয়ে তো আপনি জান্নাতে যেতে চান। এটা আপনার দ্বিতীয় গুণাগুণ। যদি আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনার রাগকে আপনি নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহর নবী আপনার জন্য একটা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। শুনছেন আপনারা? শুনছেন? আমরা তো মা বোনদেরকে দেখতে পাচ্ছি না। যেই মা বোনেরা আছেন, আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, একটু হাত দুটো উপর দিকে জাগান তো মায়েরা। হাত জাগাইছেন? 2টা উপরে জাগান হাত, সবগুলো দেখেন কারা কারা জাগাতে পারেন। আপনারা দেখেন, হাত জাগাইছেন, উপরে হাত জাগাইছেন। আল্লাহকে দেখান যে আল্লাহ আমরা কথা শুনতে আসছি। একদম হাত টান করে উঁচু করেন, মনে মনে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাযিবা গায়জান, যেই ব্যক্তি নিজের রাগকে দমন করে, ওয়া হুয়া কাদিরুন আলা আন ইয়ানফিযা, অথচ সে তার রাগটাকে জায়গা মতো খাটাতে পারে, দাআহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা রুসিল খালাইক ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউখাইরুহু মিনাল হুরিল আইন মা শাআ। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তিরা নিজেদের রাগ করার যোগ্যতা আছে, রাগটা কোথাও খাটাইয়াও দিতে পারে, কিন্তু তারপরেও আল্লাহর দিকে তাকায় নিজের রাগকে দমন করে। চেয়ার দেন, চেয়ার দেন, আলহামদুলিল্লাহ মা বোনেরা, আপনাদের জন্য আনন্দের সংবাদ হচ্ছে আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আপনাদের মাঝে চলে এসেছেন। ইনশাআল্লাহ তিনি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহা করবেন অল্প কিছুক্ষণের মাঝেই, এবং একই সাথে আপনাদের মেয়ে সংক্রান্ত অনেক মাসলা মাসাইল আছে, হায়েজ, নেফাস, আপনাদের জানা অজানা, অজু, গোসল, বাচ্চা প্রতিপালন, পড়ালেখা, স্বামী, সংসার, স্ত্রী, শাশুড়ি, নানান বিষয় আপনাদের মনের মধ্যে থাকে। তো আপনাদের এরকম যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যেগুলো মাসুম বাচ্চা, ছোট ছোট বেবি আছে, ওই প্রশ্নগুলো আপনারা পাঠায় দেন। শায়েখ ইনশাআল্লাহ আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন দিবেন। যদি মনে করেন যে লিখতে মনে নাই আপনার, অথচ একটা জিজ্ঞাসা আছে, আপনাদের আরও 10-15 মিনিট হাতে সময় আছে, আপনারা লিখে শায়েখের হাতে দিতে পারেন। আজকে মেয়েদের প্রশ্নের কেবল উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের বাচ্চাদেরকে পাঠায় দিয়ে কাগজ কলম ম্যানেজ করে, হ্যাঁ ভিতরে খাতা কলম দেওয়া আছে,
আপনারা টপাটপ লিখে দিবেন, 10 মিনিট পরে আর প্রশ্ন নেওয়া হবে না, 10 মিনিট পরে আর প্রশ্ন নেওয়া হবে না। আপনারা আপনার প্রশ্নগুলো লিখে, অথবা যিনি লিখতে পারেন না, যিনি লিখতে পারেন তাকে বলেন যে মা আমার এই প্রশ্নটা আছে, আমি ওস্তাদজির কাছে এই প্রশ্নটা শুনতে চাই, প্রশ্ন লিখে পাঠায় দেন। আমি একদম সংক্ষেপ করে দেই আপনাদের কাছে। তাহলে কি বলেছি যে আপনাদের জান্নাতে যাওয়ার জন্য যে ক্যারেক্টার দরকার, এর 2 নম্বর ক্যারেক্টার হচ্ছে আপনার আমার জন্য ওয়াল কাযিবিনাল গাইজ। আপনাকে আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তাহলে? যার রাগ হয়েছে, ওই রাগ খাটানোর মতো আবার একটা জায়গাও আছে, তারপরেও আল্লাহর দিকে তাকায়া তার রাগকে সে ত্যাগ করেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে তাকে নিয়েছে, আল্লাহ এক্সট্রা পুরস্কার তাকে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা যেমন তেমন কথা নয়, এটা বড় একটা নিয়ামতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 3 নম্বর গুণের কথা বলছেন। আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকওয়ার পথ অবলম্বন করবে, ওই মানুষগুলাকে আল্লাহ বলছেন তারা জান্নাতের দিকে ধাবমান। আর যারা জান্নাতের দিকে ধাবমান, আপনাদেরকে বলেছি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ভুলে গেলে হবে না। মাগফিরাতের 4টা ব্যাখ্যা মনে আছে তো? আপনাদের ছেলেদের মনে থাকলে হবে না, মেয়েদের মনে থাকতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন মাগফিরাতের কথা? কর্তব্য পালন। হযরতে ইবনে আব্বাস বলেছেন মাগফিরা তোমরা দৌড় লাগাও কোন দিকে? মাগফিরা মানে হচ্ছে ইসলামের দিকে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরতে দাহাক বলেছেন তোমরা আল্লাহর প্রচেষ্টার দিকে যাও। হযরতে ইকরিমা বলতেছেন আল্লাহ যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা, এই মাগফিরা মানে তওবা। তাহলে তাদের ব্যাখ্যায় আপনাকে ইসলামের দিকে আসতে হবে, কর্তব্য পালনে মনোযোগী হতে হবে, আপনাকে আল্লাহর জন্য প্রচেষ্টাকারী হতে হবে, আপনাকে তওবার পথ ধরতে হবে, তবে আপনি ওয়াসারিউ ইলা মাগফিরা, মাগফিরাতের দিকে যাবেন। আমরা খালি মাগফিরা মানে ক্ষমা ক্ষমা বলি, কিন্তু তাদের ব্যাখ্যা আল্লাহর নবীর থেকে পাওয়া এই 4টা, এই 4টা কাজের দিকে তুমি যদি যাও, আল্লাহ বলছেন যেই না তুমি রওনা হয়েছ, আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, আসমান জমিন বিস্তৃত, আর মুত্তাকিদের জন্য এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড। আল্লাহ বলছেন যারা এই পথের পথিক হতে চাও, তারা 4টা ড্রেসে নিজেদেরকে ড্রেস আপ করে নাও, 4 ভাবে নিজেদেরকে প্রস্তুত করে নাও। আপনি যদি নিজেকে পুলিশ পরিচয় দিতে দেন, আপনি যদি নিজেকে আর্মি পরিচয় দিতে চান, তাহলে আপনার একটা ড্রেস কোড আছে, আপনার একটা জামা কাপড়ের ধরন আছে, আপনার চুল কাটার একটা পদ্ধতি আছে, আপনি জনগণের সাথে মিশলেও কোন কথা বলতে পারবেন কি পারবেন না নিয়ম আছে, আপনি কোন সময় কাঁধে অস্ত্র রাখতে পারবেন নিয়ম আছে, আছে কিনা? ড্রেস দেখলেই বোঝা যায়। আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি মা বোনেরা, আপনারাও তো বাহির থেকে দেখেন, নেভি ব্লু কালারের জামা, নেভি ব্লু কালারের ড্রেস, মাথার মধ্যে নেভি ব্লু কালারের যদি ক্যাপ পরে, এরা তো বাংলাদেশের র্যাব নাকি? র্যাব, এরা পুলিশ। খাকি খাকি পোশাক যদি হয় সবুজ সবুজ, যেই সবুজের মধ্যে ছোপ ছোপ, তাহলে এরা তো আনসার নাকি? এরা আনসার, এরা হচ্ছে সেনাবাহিনীর লোক। তাদের ড্রেস কোড দেখে বোঝা যায়। আমি মনে যেন থাকে আলোচনাটা, এই জন্য আপনারা এইভাবে বলতেছি। সেনাবাহিনীর পোশাক দেখে সেনাবাহিনী চেনা যায়, র্যাবের পোশাক দেখে র্যাব চেনা যায়, আনসারের পোশাক দেখে আনসার চেনা যায়। আল্লাহ বলছেন যারা যারা আল্লাহর এই তওবার দিকে ফিরলো, আল্লাহর দিকে প্রচেষ্টাকারী হলো, আল্লাহর জন্য যেই মানুষগুলা ইসলাম হওয়ার দিকে আসলো, ইসলামের দিকে কর্তব্য পালনের দিকে গেল, কেবল মুখের স্বীকৃতিতে নয়, তাদেরও 4টা গুণাগুণ থাকবে। 1 নম্বর, তারা তাদের দানশীল করবে, দানশীল হবে গোপনে প্রকাশ্যে, যখন তাদের সামর্থ্য থাকবে থাকবে না। তারা যে দান করবে, এই দান কাদের কাছে করবে? আল্লাহ তারও 4টা গুণাগুণ বর্ণনা করেছেন। দান হবে পিতামাতার জন্য, দান হবে আকরাবিনের জন্য, দান হবে ইয়াতামা, দান হবে মাসাকিন, এরপরে আম দান হবে। আল্লাহ বলছেন এটা 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হবে তাদের জন্য আল কাযিবিনাল গায়জ, রাগ হবে, মানুষ মাত্র রাগ হবে, কিন্তু তারা রাগ দেখাবে না, রাগকে খেয়ে ফেলবে, রাগকে হজম করবে, এটা তাদের 2 নম্বর গুণ।
তিন নম্বর গুণ কি হবে? ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করার গুণাগুণ অর্জন করতে হবে। মানুষ আপনার কাছে ভুল করবে, আপনি মানুষকে ক্ষমা করার মানসিকতা নিবেন, এইটা হবে এই মানুষগুলার গুণাগুণ। আল্লাহ বলছেন দুনিয়াতে তুমি মানুষকে যদি ক্ষমা করতে না পারো, আল্লাহর কাছ থেকে তুমি কেমনে ক্ষমা আশা করতে পারো? আপনি একটু সকালবেলা, আজকে সকাল থেকে এখন পর্যন্ত যদি আপনার জীবনের দিকে তাকান, আপনার আমার জীবনে এমন কোনো ভুল আছে কিনা, এমন কোনো অপরাধ আছে কিনা? আজকের সকাল থেকে এই দুপুর 12টা, এই অপরাধের জন্য আপনার আমার আল্লাহর শাস্তি পাওয়া প্রায় জরুরি। আল্লাহর শাস্তি পাওয়া আপনার আমার উজুব হয়ে গেছে, এরকম অপরাধ আপনার আমার জীবনে আছে কিনা ভাই? একটু হিসাব করেন। ফজরের নামাজটা যেমনি আদায় করা লাগবে, যেখানে যে আদায় করা লাগবে তেমনি আদায় করতে পারি নাই, আছে কিনা? সকালবেলা থেকে যেই দিকে দেখা লাগবে, যেই দিক তাকানো যাবে কি যাবে না, ওই দিকে তাকানো শেষ। আপনার আমার চোখের গুনাহ হয়ে গেছে, অন্তরের গুনাহ হয়ে গেছে, আচরণের গুনাহ হয়ে গেছে, আপনার আমার গুনার গুনাহ। অতএব আপনি যখন গুনাহ করেন আল্লাহ তো রাগ করেন। আল্লাহ বলছে এইভাবে চল, আপনি আল্লাহর অফিসিয়াল ডেকোরাম আপনি মেনটেন করেন না, অথচ ঘোষণা দিয়ে রাখছেন আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা আপনি হলেন, অথচ আল্লাহর হুকুম মানলেন না, তাহলে রাগ তো আল্লাহরও হবে, হবে কি না? আপনার আমার জীবনে রাগ, অথচ কোনো মানুষ আপনার কাছে অপরাধ করেছে, কোনো মানুষ ভুল করেছে, আপনি ক্ষমা করতে পারেন না। মানুষের জন্য আপনার হৃদয়ের মধ্যে থেকে ক্ষমা আসে না। ক্ষমা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার ওই গুণ, যেই গুণের থেকে আর কোনো সুন্দর গুণ হতে পারে না। যেই মানুষ রাগ দমন করতে পারে আর ক্ষমা করতে পারে, আল্লাহর নবী বলছেন দুনিয়াতে তার থেকে উত্তম চরিত্রের কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মদিনায় এক যুবক আসলো, যুবকটাকে আমরা সেইভাবে চিনি না, হঠাৎ করে আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহর নবীর সামনে যারা এসে হাজির হতেন তারা বড় ফ্রেন্ডলি। নবীজি এমন কোনো পোষ পাশ ভাব, এমন ধরনের গাম্ভীর্য নিয়ে বসে থাকতেন না যে দেখলে তারা ভয় পাবে। ব্যক্তিত্ব ছিল আল্লাহর নবীর দুনিয়ার সেরা ব্যক্তিত্ব, কিন্তু এমন হামবড়াই ভাব নয় যে নবীজিকে দেখে ভয় পাবে। সাহাবীরা এই জন্য এসে আল্লাহর নবীর সাথে যা ইচ্ছা তাই বলতো। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর সাথে মানুষ এমন আচরণ করত, যার যেদিকে মন চাইছে আল্লাহর নবীর হাত ধরে টেনে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এত সরল মানুষ আল্লাহর নবী, মনে করছে আমার সবচেয়ে আপন, অথবা আমি আমার নবীর হাত ধরে তো একদিকে নিয়ে যেতেই পারি। নবীজিও তার সাথে চলে যেতেন মদিনার অলিতে গলিতে। ইয়া রাসূলুল্লাহ, এত লোকের সামনে বলতে পারবো না, চলেন। আল্লাহর নবীর থেকে হাদিস আসছে, বানাই বলতেছি না। একদিন মদিনার এক মহিলা আসলো, আসার পর আল্লাহর নবীকে ধরে নিয়ে এক গলির মধ্যে একটু চিকন জায়গা, ওই জায়গায় নবীজিকে কথা বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডাক দিলেন, দিয়ে বললেন তুমি এখানে দাঁড়াও, দূরের থেকে কিন্তু আমি কথা বলছি, এটা দেখো। কেন? মানুষের মধ্যে কুধারণা আসতে পারে নবীজি তার সাথে কি বলতেছেন, এই জন্য নবীজিকে ডেকে নিয়ে গেছে। নবীজি অ্যাভয়েড করেন নাই, কিন্তু একজনকে দাঁড় করায় রাখছেন, দেখো কি বলতেছে, সে কে আসলে। সে আমার ফ্যামিলির লোক নয়, কিন্তু মদিনার একজন আনসারী মহিলা, তার এমন কোনো গোপন কথা আছে যে কথাটা আমাকে বলতে চায়। নবীজি এরকম সরল একজন সাহাবী আল্লাহ নবীর কাছে আসছে, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফদাল, ইয়া রাসূলুল্লাহ আমাকে জানান তো সবচেয়ে উত্তম মুসলমান কে, সবচেয়ে ভালো মুসলমান কে? আল্লাহ নবী বলবেন, যাও আবু বকরের কাছে যাও, আবু বকর ভালো মুসলমান। ওমরের কাছে যাও, ওসমানের কাছে যাও, এই কাজ যারা করে তারা উত্তম মুসলমান। প্রশ্নটা কি অভিনব? নবীজিকে সাহস করে বলছে, বলে দেন আমাকে সবচেয়ে জাত থেকে আফদাল, একদম ইসমে তাফজিল মুবালাগা, এরপরে আর কোনো র্যাঙ্ক হয় না, সবচেয়ে উত্তম মুসলিমকে আমাকে বলেন। ও মায়েরা ও বোনেরা, আল্লাহর নবী একটা উত্তর দিয়েছেন, খেয়াল করে দেখেন।
আল্লাহ নবী এখানে নামাজ কালাম, আল্লাহ নবী হজ জিহাদ, আল্লাহ নবী দান খয়রাত, এইগুলা কত বিষয় আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তম সবচেয়ে ভালো এই মুমিনের পরিচয় আমি তোমাকে বলে দেই। আল্লাহ নবী বলেন আহসানুহুম খুলুকা, আমি নবী জানালাম যেই মানুষটার আচরণ সবচেয়ে সুন্দর, আমি আল্লাহর নবী বললাম সবচেয়ে দামি সবচেয়ে উত্তম মুমিন হচ্ছে সে। সবচেয়ে ভালো আচরণ যার, সবচেয়ে উত্তম মুমিন সে। বাংলাদেশে এখন দানবীর পাওয়া যায়, বাংলাদেশে এখন অনেক ধরনের নামাজি পাওয়া যায়, তাহাজ্জুদ গুজার পাওয়া যায়, বাংলাদেশে এখন অনেক ধরনের মুমিনের ক্রাইটেরিয়াতে জুব্বাওয়ালা পাওয়া যায়, দাড়িওয়ালা পাওয়া যায়, টুপি পাওয়া যায়, আলেম পাওয়া যায়, তবলিগওয়ালা পাওয়া যায়, আন্দোলনওয়ালা পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে এখন মূল সংকট উত্তম আচরণকারী মুমিন নাই, ঠিক কিনা? দাড়ি এত বড়, জুব্বা এত বড়, এগুলা কোনোটাই খারাপ কিছু নেই, গুণ আমাদের দরকার, কিন্তু উত্তম আচরণ আমাদের মধ্যে নাই। আচরণে এলোমেলো আমরা। উত্তম আচরণের অনেক বৈশিষ্ট্য আছে। একজন টাকা নিছে আপনার কাছে, টাকা আর ফেরত দেন না। আপনি বিরাট দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, আপনার কাছে টাকা পাইছে, আপনি টাকা চাই, আপনি ফেরত দেন না। আপনি নামাজ পড়েন, পর্দা করেন, সব করেন, একজন এসে বলছে বোন বড় বিপদ, বাড়িতে একটু তেল নাই, একটু দিবি? বলে আরে আমারই আজকের রান্নার তেল নাই, আর তোরে কেমনে দিব? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইয়ামনাউনাল মাউন, তাদের জন্য ধ্বংস যারা গৃহস্থালী জিনিস পর্যন্ত দিয়ে সহযোগিতা করে না। বোন রে, বড় মাছ নিয়ে আসছি, কাটার জন্য আমার বটিটা নাই, তুই কি একটু বটিটা দিবে? হ্যাঁ, আমার বটি কি তোর মাছ কাটার জন্য ধার তুলছি কিনা? কয় না না, আমার বটি টটি নাই, হাড়ি বাতিল নাই, এই নাই ওই নাই। যারা গৃহস্থালী ছোট্ট থেকে ছোট্ট বিষয়ও দেয় না, আল্লাহ বলছেন এদের জন্য ধ্বংস। তো আপনি বোন, আপনি না উত্তম চরিত্রওয়ালা হবেন, আপনি জান্নাতের দিকে যাওয়ার গুণাগুণ অর্জন করতে চান। যারা জান্নাতের দিকে গুণাগুণ অর্জন করতে চায় তাদেরকে উত্তম মুমিনা হতে হবে, উত্তম চারিত্রিক মানুষ হতে হবে। মরে যাওয়ার পরে যেন ভুয়া সাক্ষী না নেওয়া লাগে। মরে যাওয়ার পরে সবাই মিলে সাক্ষী নিচ্ছে কেমন ছিল, এলাকার সবাই বলছে ভালো ছিল, একদম মুখের কথা, এটা মন থেকে বলে বেটা কেমন ছিল আমাদের জানাই ছিল, ঠিক কিনা? এরকম যেন আমাদের চরিত্র না হয়। তাহলে 3 নম্বর গুণাগুণ আমাদের জন্য কি হবে? 3 নম্বর আমাদের জন্য গুণাগুণ হবে যে আমরা মানুষকে ক্ষমা করার অভ্যাস চেষ্টা করব, মানুষকে আমরা ক্ষমা করে দিব। এই ক্ষমা করার গুণাগুণ যাদের, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই নিয়ামত দিয়ে দিবেন প্রিয় ভাইরা। সুতরাং এই 3 নম্বর গুণাগুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে যে আমরা মানুষকে ক্ষমা করার অভ্যাস, মানুষকে মাফ করে দেওয়ার অভ্যাস। আল্লাহর কাছে যদি আপনি মাফ পেতে চান তাহলে আপনাকে ক্ষমা করতে হবে। আমি অজস্রবার মনে হয় আমার জীবনে উদাহরণ দিয়েছি। আরাফাতের ময়দানে হজের জন্য গেছি, সবাই আমারে বলে একটু কিছু কথা বলেন। এখন ওই জায়গায় যে বাধ্য হয়ে কিছু কথা বলতে হয়। আমি মূলত যে কথা বলতে চাই, ওই আরাফাতের ময়দানে বছরকে বছর আমি একই কথা বলি যে শোনেন, আল্লাহর ক্ষমা পাইতে চাইলে 2টা গুণ অর্জন করে ফেলেন। একটা, আজকে স্বীকৃতি দেন আল্লাহর সাথে শিরকিয়াতের যত সম্পর্ক আছে সব কেটে দিলাম, আল্লাহ আপনার মাবুদ, আল্লাহ আপনার খালেক, আল্লাহ আপনার মালিক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই 3টা বুঝে নেন খালি। সকল প্রশংসা আল্লাহর, সকল রাজত্ব আল্লাহর, সকল নিয়ামত আল্লাহর। এটা ক্লিয়ার? ঠিক আছে, নাম্বার 1 কমপ্লিট। 2 নম্বর, দুনিয়ার যার সাথে যত রাগারাগি ছিল আজকের ময়দানে আসেন আমরা সবাই ক্ষমা করে দেই, কারণ আল্লাহর কাছে তো আজকে আমি চূড়ান্ত ক্ষমা চাই। এক মুরব্বী বলতেছে বাবা সবাইকেই ক্ষমা করব, কিন্তু তুমি তো আমার সাথে অনেক দিন ধরে আসো, একজনরে আমি ক্ষমা করতে পারবো না, এটা কিন্তু আমি পারবো না বাবা, আগেই তোরে বলে রাখলাম। আমি বললাম কি সাংঘাতিক কথা, কি অপরাধ তার? কয় আর বলিস না বাপ, এমন একটা কথা দিয়া আমারে এমন কষ্ট আর এমন অপমান করছে, কলিজাটা ছিদ্র হয়ে জায়গায় চলে গেছে, আরে আমি মাফ করতে পারবো না, যারাই মাফ করি। আমি বললাম চাচা আপনার জীবনে ওই শুরুর থেকে আজকে 65 বছর বয়স, আপনি একটু হিসাব করে দেখেন আপনার আচরণ, আমল, নামাজ, কালাম, আল্লাহ যেদিকে করতে বলেছিলেন এরকম কত হাজার সহস্র আল্লাহর সাথে আপনি এর থেকে বেশি খারাপ আচরণ করছেন। আল্লাহ এগুলার একটা যদি ধরে রাখে আপনার জাহান্নামে যাওয়া কোনো ব্যাপার হবে না, আপনি ডাইরেক্ট জাহান্নামে যাবেন। তো আল্লাহর এতগুলা অপরাধ থেকে আপনি মাপ যদি পেতে চান, দুনিয়ার একজনকে আপনি মাপ করতে পারেন না, এতগুলা মাপের জন্য আল্লাহর দিকে মুখ ফিরালেন কেমনে আপনি? ওই মুরব্বী হাউমাউ করে কেঁদে দিচ্ছে, ঝরঝর করে কেঁদে বলছে বাপ এইভাবে তো কেউ আমাকে বলে নাই, যা
আমি ওই ভাইকেও মাফ করে দিলাম, আল্লাহ সাক্ষী, আল্লাহ তারে আমি ধরে রাখলাম না, আল্লাহ মাফ করে দিলাম। এই যে মাফ করে দিল, আল্লাহ চাইলে এই কারণে যেই বান্দারা বান্দাদেরকে মাফ করে দেয়, আল্লাহ তার অপর সব বান্দাদেরকে তার গুনাহ যা অপরাধ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা হাদিস থেকে প্রমাণ আছে। নবীজির একজন সাহাবী, নবীজি বলছেন লাকিনু মাউতাত, তোমরা তোমাদের যারা মৃত্যুবরণ করবে তাদের কাছে যে তোমরা মৃত্যু পথযাত্রীদের কাছে যে তোমরা কালেমার কথা বলো, তালকিন দাও। মৃত্যু পথযাত্রীকে খবরদার যায় বলবেন না পর পর লা ইলাহা ইল্লাল্লাহ পর পর লা ইলাহা ইল্লাল্লাহ পর, খবরদার, নবীজি নিষেধ করেছেন। নবীজি বলছেন তোমরা তার পাশে যে কালেমা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে বলতে বললে এলোমেলো করে দিতে পারে, ওর তখন জাকান্দানি চলতেছে, তার পাশে যে বলতে হয়। নবীজি এক সাহাবীর কাছে পাঠালেন, সেই সাহাবীর কালেমা আসতেছে না মুখ দিয়ে। নবীজি খবর নেওয়ালেন, আপনারা জানেন সংক্ষেপে তার মা বেঁচে আছে কিনা ডেকে নিয়ে আসো। বলে তোমার সন্তানের এই অবস্থা। বলে ইয়া রাসূলুল্লাহ, সব ভালো ছিল, তার উত্তম আচরণ, ব্যবহার, কথাবার্তা, আপনার সাথে সময় দেওয়া সব, কিন্তু আমার মনে একটা কষ্ট দিত, সে আমি মা হিসাবে আমার উপরেও তার স্ত্রীকে প্রায়োরিটি দিয়ে দিত, তার স্ত্রীর অন্যায্য কথাকেও মায়ের উপরে তুলে দিত, আমি এই জন্য মনে বড় কষ্ট পাইছি, এটা মাফ করতে পারবো না। নবীজি বললেন তার জন্য হাতাব নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, এই দুনিয়ায় থাকতেই তারা আগুন জ্বালায় পুরাই শেষ করে দিব। মা তো কানতে লাগছে, আমার চোখের সামনে আমার জীবন্ত সন্তান এখনো মরে যায় নাই, তারে আপনি আগুন জ্বালায় দিবেন? না ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহ নবী বলছেন এখন যাও। সাহাবায়ে কেরাম বলছেন যাওয়ার পরে আর তাকে কালেমার তালকিন দিতে হয় নাই, আমরা বাহির থেকেই শুনতে পাচ্ছিলাম আমাদের ভাই কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে চলে গেছে। তার মানে দুনিয়াতেই মাফ করলে যে আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করে দেন, এর প্রমাণ আছে। অতএব আমি বলবো, ও মায়েরা, ও বোনেরা, ও ভাইয়েরা, যারা আপনারা শুনতেছেন, জান্নাতে যাওয়ার গুণাগুণ হবে মানুষকে ক্ষমা করার চরিত্র অর্জন করা। আপনি যদি মানুষকে ক্ষমা করতে না পারেন, আপনি মনে মনে এটা গেঁথে নিবেন যে আল্লাহ মনে হয় আপনাকে ক্ষমা করতেছেন না, এটা হচ্ছে আপনার জন্য গুণাগুণ। 4 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ এর থেকে আপন কথা, এর থেকে মায়ার কথা, এর থেকে মধুর কথা আর কোরআনে বলেন নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, অনেক মানুষ আছে দুনিয়ার বুকে তার দ্বারা অন্যায় কাজ হয়ে যায়, অন্যায্য হয়ে যায়, ফাহিশা হয়ে যায়, মন চায় নাই তারপরেও ফাহিশা হয়, আমার দ্বারা অন্যায় অপরাধ হয়, হয় কি না? সিদ্ধান্ত নিছে আর করব না, তওবা চলে গেছে, আবার সিদ্ধান্ত করছে আর মোবাইলে খারাপ কিছু দেখবো না, পর্দাটা মেনটেন করব, আজকের থেকে স্বামীর সাথে সুন্দর আচরণ করব, রাগঝাক করব না, মিথ্যা কথা বলবো না, কিন্তু তারপরেও বান্দার জীবনে ফাহিশা হয় কিনা? হয়। আল্লাহ বলছেন আদর করে ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা নিজের আত্মার উপরে জুলুম করে ফেলছে, এমন কাজ করছে যেটা আল্লাহ করতে বলেন নাই, এই রকম কাজ করে ফেলেছে, এরকম গুনাহ তার জীবনে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদর করে বলছেন যেই না এই বান্দারা ফাহিশা করছে, অন্তরের উপরে জুলুম করে ফেলছে, যাকারুল্লাহ, সাথে সাথে ওই বান্দার মনে হয়ে গেছে আল্লাহর কথা, আয় আল্লাহ, আমার আল্লাহ তো এই কাজ করতে মানা করেছিল, আমার আল্লাহ তো এই পথে চলতে মানা করেছিল, কিন্তু আল্লাহ আমার অন্তরের কারণে, আমার নফসের প্ররোচনায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তার জন্য ঘোষণা দিলাম, যারা অন্যায় করবে, যারা জুলুম করবে, যাদের গুনাহ হয়ে যাবে, আল্লাহর কথা যখন মনে হয়ে যাবে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এক মুহূর্ত দেরি করে না, তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলছে, আল্লাহ অপরাধ করে ফেলছে, আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলছেন আমার এই বান্দাগুলাকে আমি এত মহব্বত করি, এত পছন্দ করি, তোর পাহাড় সম গুনাহ থাক না কেন, তোর জীবনের পুরা ভুল থাক না কেন, আমি রব্বুল আমিন তোর জন্য বললাম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসিরের ভিতরে, তাফসিরে তাবারির ভিতরে, তাফসিরে ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আল্লাহর এই আয়াত যদি কেউ একবার দরদ দিয়ে বুঝতে পারে, আল্লাহর দরদের ভাষা এর থেকে আর কিছু নাই।
ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শেষ করব। একজন আপনারে দেখে বলছে, একজন বড় লিডার যার হাতে চাকরি বাকরি অনেক কিছু দেওয়ার ক্ষমতা আছে, আপনি জানেন, আপনারা দেখে বলছে, এই এইচএসসি পাস করছিস? করছি। কোন ডিভিশন পাইছিস রে? সেকেন্ড ডিভিশন নাকি? বলে হ্যাঁ সেকেন্ড ডিভিশন। হাতের লেখা কেমন রে? লিখতে টিখতে পারিস তো? হ্যাঁ পারি। ওই ছেলের একটা চাকরি দরকার, বড় বড় বিপদে আছে, বিভিন্ন দুয়ারে 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 ঘুরছে, কিন্তু কোনোভাবেই তার কোনো চাকরি ম্যানেজ হয় নাই। এখন যেই ব্যক্তির হাতে অনেক বড় চাকরি দেওয়ার ক্ষমতা আছে, সে তাকে বলতেছে এসএসসি পাস করছিস, কোন ডিভিশন, হাতের লেখা ভালো নাকি? এই কথা বলার পরে ওই লোক বলতেছে না যে তোরে আমি চাকরি দিয়ে দিব, আয় আমার কাছে আবেদন কর, আমি তোরে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। সে বলছে না, বলছে শোনো, আমি ছাড়া আমার অফিসে আর কারো চাকরি দেওয়ার ক্ষমতা নাই, যদি চাকরি কেউ দিতে চায়, পেতে চায়, তাহলে আমার হাত দিয়ে নেওয়া লাগে। আসিস আমার অফিসে, পরে বলে নাই চাকরি দিব, কোন চাকরি দিব, কি চাকরি দিব, আবেদন কর চাকরি দিব, কোনোটাই বলে নাই, শুধু বলছে এই এই রিকোয়ারমেন্ট তোর আছে। আরে আমার অফিসে যদি কেউ চাকরি দিতে চায় তাহলে আমি কেবল দিতে পারি। আপনি কি বুঝছেন? আপনি বুঝছেন উনার কাছে যাইতে দেরি, আমার চাকরি পাইতে দেরি নাই, কারণ এইগুলো একটা কথাও আমি বলি নাই, বলছে যিনি চাকরি দিবে তিনি, ঠিক কিনা? একটু হৃদয় খুলে দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, দুনিয়ার বুকে যারা অন্যায় অপরাধ করে ফেলবে, আও যালামু আনফুসাহুম, অন্তরের প্রতি জুলুম করে ফেলছে, মানে গুনাহ করে ফেলেছে, যাকারুল